জানুয়ারি 2012 দুপুর রাত 2:58। তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এক হাত সামনের জিনিসও দেখা যায় না। তখন প্রায় রাত 11টা। আমার দেশের বাড়িতে কিন্তু রাত 11টা অনেক রাত। সবাই লাইট নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আমি রাস্তা দিয়ে হাঁটছি মানে বাসায় ফিরছি। এক বন্ধুর বার্থডে ছিল। সেই বন্ধুর বাড়িতে আড্ডা মেরে খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরছি। সব দোকান পাট বন্ধ হয়ে গেছে। রাস্তায় শুধু বিক্ষিপ্ত ভাবে দুই বিভাজন একটা কুকুর ঘোরাফেরা করছে। আমি মেইন রোড পার হয়ে গলিতে ঢুকলাম। আমার বাসায় যাইতে হলে এখন এই গলিটা পার হয়ে যাইতে হবে। ঝি পোকা ডাকার আওয়াজ আসতেছে। কেমন একটা গা ছমছমানি ভাব। আমার অবশ্য কখনোই ভূত প্রেতের ভয় ছিল না। অনেক সময় রাত 2/3টার দিকেও এই গলি দিয়ে এসে রাস্তার মোড়ের টম দোকান থেকে সিগারেট কিনে নিয়ে গেছি। সেদিনও এমন কোন ভয় আসেনি আমার মনের মধ্যে। গলি দিয়ে হাঁটছি, হাতে জ্বলন্ত একটা সিগারেট। মোবাইলের আলোতে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছি আর গুনগুন করে গান গাইছি। দেখা তো তুচাইয়ার ডিমে বাজে গিটার। ঠিক তখন গলির মাঝামাঝি হঠাৎ শুনতে পারলাম কে যেন বলল, এক্সকিউজ মি ভাইয়া। আমি মোবাইলের আলো আশেপাশে ঘুরাইলাম, তাকালাম আশেপাশে, কিন্তু কোথাও কেউ নেই। মনে করলাম গলির দুই পাশের কোন বাসায় হয়তো কেউ বলেছে। আবার হাঁটা শুরু করলাম। দুই ধাপ ফেলতেই আবার সেই ডাক, এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল। এইবার দাঁড়িয়ে পড়লাম। হালকা পাতলা ভয় পেলাম, তবে সেটা ভূতের না ছিনতাইকারের। আবার চিন্তা করলাম, আমি যদি এখন এইখান থেকে দৌড় দেই আর এটা যদি আমার পরিচিত কেউ হয়, তাইলে তো দৌড়ের কথা সবাইকে বলে দিয়ে আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিবে। গলা দিয়ে কথা আসছিল না, তবুও কৃত্রিম সাহস এনে গম্ভীর কণ্ঠে বললাম, কে? উত্তর, আসো ভাইয়া, আমি আপনার একজন ছোট ভাইয়ের মত। আমি খুব বিপদে পড়েছি, আপনার হেল্প দরকার। আমি এইবার কণ্ঠে কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, তো এমন নাকি সুরে ভূতের মতো কথা বলছো কেন? উত্তর দিন ভাইয়া, আমি তো ভূতে কি আমি ছাগলের মত কথা বলবো? আমি কি বলবো বুঝলাম না। ওরে কে কোথায় আছিস আমারে বাঁচা বলে একটা চিৎকার দেওয়ার চিন্তা কেবল করতাছি, এমন সময় সে আবার বলল, ভাইয়া আপনার হাতের সিগারেটটা নিভিয়ে ফেলে দিন, তাহলে আমি আপনার সামনে আসতে পারবো। আপনি তো জানেনই ভূতরা আগুন দেখলে ভয় পায়। আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না। দেখতে পাইলে দেখতেন আমার শরীরের সব লোম নেতিয়ে গেছে। ভয়ের লোম নেতিয়ে যায় নাকি? এতদিন তো শুনেছি ভয়ের লোম খাড়া হয়ে যায়। সে বলল, আপনাদের মানুষের ভয়ের লোম খাড়া হয়ে যায়, আমাদের ভূতের লোম তো সবসময় খাড়ায় থাকে, তাই ভয়ে পেলে নেতিয়ে যায়। আমি সিগারেট ফেলে না দিয়ে জোরসে একটা টান দিলাম। ভূতটা কিছুটা আকুতির মতো করে বলল, ভাইয়া প্লিজ আপনার পায়ে এইভাবে ভয় দেখাবেন না, আমার হার্টের প্রবলেম আছে। আমি বললাম, তুমি কে, সত্যি করে বলো। আমি জানি তুমি আমার পরিচিত কেউ, আমার সাথে ফাইজলামি করতাছ। আমি ভূত বিশ্বাস করি না। সে বলল, এইভাবে বলবেন না ভাইয়া, আমরা ভূত বলে কি আমাদের কোন মান সম্মান নাই? আপনি এইভাবে আমাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না। আমি কি কখনো বলেছি যে মানুষ বলতে কিছু নাই, মানুষ বিশ্বাস করি না? বুঝলাম বেশ আত্মমর্যাদা সম্পূর্ণ ভূত। জিজ্ঞেস করলাম, আমার কাছে তোমার কি দরকার? আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? সে উত্তর দিল, ভাইয়া সব বলবো, তার আগে আপনি দয়া করে আপনার হাতের সিগারেটটা ফেলে দিয়ে নিভিয়ে ফেলুন। ওটা তো এমনিতেই শেষ হয়ে গেছে। এইভাবে থ্রেড রাখলে তো একটু পর আপনার আঙ্গুলে ছেঁকা লাগবে। আমি সিগারেটের দিকে তাকালাম। আসলেই এটা শেষ। একটু পর সত্যি ছেঁকা খাইতাম। ফেলে দিয়ে পা দিয়ে নিভিয়ে ফেললাম। তারপর বললাম, এখন বলো কি সমস্যা তোমার? ভূত তার কাহিনী বলা শুরু করলো। বন্ধুরা, আমরা চলে আসলাম ছোট্ট একটা ব্রেকে। তো বন্ধুরা, আমাদের এইসব ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিবেন। তাহলে আমরা যখনই ভিডিওটা ছাড়বো তখনই আপনাদের কাছে যেন পৌঁছে যায়। আর লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টের সাথে আমাদেরকে আপনাদের কিরকম ভিডিও এবং কিরকম গল্পর আপনাদের চাহিদা সেটা আমাদেরকে জানাবেন। তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওগুলো তাহলে সেই টপিকের উপরে আমরা ভিডিওগুলো বানাবো। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। ভাইয়া আমার নাম উৎখক। বেঁচে থাকতে আমার নাম ছিল উৎপল, মরার পর ভূতে আমার নাম হয়েছে উৎখক। আমি জিজ্ঞেস করলাম, কতদিন আগে তুমি মারা গেছো? উত্তর দিল, তা তো ভাইয়া কয়েক লাখ বছর হবে।
তারপর সে বলল, ভাইয়া চলেন চা খাইতে খাইতে গল্প করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভূতরা আবার চাও খায় নাকি? উৎখক বলল, কেন খাবে না? ভূতরা মানুষদের চেয়ে বেশি চা খায়, কারণ ভূতদের সারা রাত জেগে থেকে মানুষদের ভয় দেখাতে হয়। চা না খেলে কি এর জেগে থাকা যায়? আমি শুধু একটু ঢোক গিললাম। কি বলবো কিছুই বুঝলাম না। এই রাতের বেলা কোন ভূতের সাথে চা খাওয়ার ইচ্ছা আমার নাই। আমি বললাম, দেখো উৎখক, তোমাদের তো সারা রাত জেগে মানুষকে ভয় দেখানোর জন্য চা খেতে হয়, কিন্তু আমার তো আর রাত জেগে কোন ভূতকে ভয় দেখানোর মতো কোন ডিউটি নাই। আমি বাসায় যেয়ে ঘুমাবো, তাই আমি এখন চা খাবো না। তুমি তাড়াতাড়ি তোমার প্রবলেমের কথা বলো। সে আবার বলা শুরু করলো, ভাইয়া আমি অনেক শিক্ষিত একজন ভূত। আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি। ক্লাস 5 এবং 8 ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। আমি ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, ক্লাস 2 পর্যন্ত পড়লে ক্লাস 5 এবং 8 ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলা কেন? সে উত্তর দিল, ভাইয়া আপনাদের যেমন ক্লাস 1 ভর্তিহে মাস্টার্স পর্যন্ত আমাদের ভূত সমাজে ঠিক তার উল্টো। মাস্টার্সের ভর্তিহে উল্টো দিকে আসতে আসতে ক্লাস 1 এসে প্রায় শেষ হয়। আমি কণ্ঠে বিরক্তি এনে বললাম, যত সব ফালতু নিয়ম। উৎখক বলল, না ভাইয়া, এটাই ঠিক নিয়ম। আপনাদেরটাই ফালতু নিয়ম। কারণ প্রাইমারি হাই স্কুল তো খুব সহজ প্রা, কঠিন প্রা তো অনার্স মাস্টার্স। সহজ প্রাপ্রের উপরের ক্লাসে ওঠার চেয়ে কঠিন প্রাপ্রের নিচের ক্লাসে যাওয়া অনেক যৌক্তিক। এতে বৃত্তি মজবুত হয়। আমি আর তার যুক্তির কাছে কিছু বলতে পারলাম না। জিজ্ঞেস করলাম, তাহলে ক্লাস 2 পর্যন্ত পড়া ছেড়ে দিলে কেন? ক্লাস 1টা পাশ করলেই তো তোমার একেবারে কমপ্লিট হয়ে যেত। সে তখন বলল, ওই কাহিনী তো এখন আপনাকে বলবো ভাইয়া। আমি যখন ক্লাস 2তে ভর্তি হলাম তখন আমার ক্লাসে ভর্তি হলো চেনেহা নামের এক পেতনি। বেঁচে থাকতে নাম ছিল স্নেহা। পেতনি হওয়ার পর নাম হয়েছে চেনেহা। তারপর ভাইয়া আমি চেনেহার প্রেমে পড়ে গেলাম। এই পর্যন্ত বলে আবার সে চুপ। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? তারপর সে কয়েক সেকেন্ড পর বলল, নিজের প্রেমের কথা বলতে যে একটু লজ্জা পেয়ে গেছিলাম তো ভাইয়া, তাই একটু চুপ করেছিলাম। আমি মনে মনে বললাম, ভূতেরও আবার লজ্জা? মুখে শুধু বললাম, তারপর কি কাহিনী? উৎখক আবার বলা শুরু করলো, চেনেহাকে আমার ভালোবাসার কথা জানালাম। সে কিছুতেই আমার প্রস্তাবে সাড়া দিল না। আমার নাওয়া খাওয়া প্রশ্ন সবগুলায় যেতে লাগলো। একদিন একটা কার্যে করে দেখা তো তুঝে ইয়ার দিল মে বাজে গিটার কথাটা লিখে চেনেহাকে দিলাম। চেনেহা কথাটা খুব পছন্দ করলো। সে আমাকে জিজ্ঞেস করলো, এই কথাটা আমি কোথায় পেয়েছি? আমি তো ভাইয়ের শিক্ষিত ভূত, মিঠা কথা একদমই বলি না। আমি তাকে বললাম যে এটা মানব সমাজের একটি হিন্দি গান। এটা বলাটাই আমার জন্য কালকে দাঁড়ালো। চেনেহা তখন বলল যে আমি যদি মানব সমাজ থেকে এই গানটা তাকে সংগ্রহ করে দিতে পারি তাহলে সে আমাকে ভালোবাসবে। তারপর থেকে প্রার্থনা বাদ দিয়ে আমি এই গান জোগাড় করতে নেমে গেলাম। কিন্তু কোন মানুষ আমাকে হেল্প করেনি ভাইয়া। আমার ভূত পরিচয় শুনে সবাই উল্টো দিকে দৌড় দেয় অথবা ওইখানে হার্ট অ্যাটাক করে পড়ে যায়। আমি বললাম, তুমি সবাইকে তোমার ভূত পরিচয় দাও কেন? তোমরা তো ইচ্ছে করলেই মানুষের রূপ ধরে মানুষ পরিচয় দিয়ে কারো কাছ থেকে গানটা নিতে পারতে। উৎখক উত্তর দিল, তা পারতাম ভাইয়া। আরো অনেক কিছু পারতাম, যেমন এই গানটা যাদের মোবাইলে আছে তাদের মোবাইলটা চুরি করে গানটা নিয়ে নিতে পারতাম। কিন্তু ভাইয়া আমি শিক্ষিত ভূত। আমি কাউকে মিথ্যা কথা বলি না অথবা চুরি প্রতারণা করি না। আজ যখন মনের দুঃখে আপনাদের এই গলিতে বসেছিলাম তখন শুনতে পারলাম আপনি এই গানটা গাইতে গাইতে চাইতেছেন। এখন ভাইয়া আপনি আমার শেষ ভাষা। এই বলেই উৎখট হাসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, হাসো কেন? সে বলল, মনের দুঃখে হাসি ভাইয়া। আপনারা মনের দুঃখে কাঁদেন আর আমরা হাসি। আমি ওকে বললাম, হাসি থামাও। সে হাসি থামালো। জিজ্ঞেস করলাম, গান কেমনে দিব তোমারে? সে বলল, ভাইয়া আমি আমার মোবাইলের ব্লুটুথ চালু করতেছি, আপনি সেন্ড করুন। আমি ব্লুটুথের নিউ ডিভাইস সার্চ দিলাম। একটু পর দেখে কিছু হিজিবিজি চিহ্ন আসলো। উৎখক জানালো ওটাই নাকি ওর ডিভাইসের নাম, ভূতের ভাষায় লেখা। আমি সেই ডিভাইসের গানটা সেন্ড করতে করতে বললাম, তুমি তো গানটার সিডিও কিনে নিয়ে যেতে পারতে। উৎখক বলল, সিডি কিনতে গেলেই তো আমাকে মানুষের পরিচয় দিয়ে কিনতে হবে। ভূতের কাছে তো কেউ সিডি বিক্রি করত না। আমি ভাইয়ের শিক্ষিত ভূত। আমি তো কাউকে মিথ্যা মানুষের পরিচয় দিয়ে সিডি কিনতে পারি না। আর সিডি কিনতে গেলে তো আমার টাকার দরকার পড়ত। আমি টাকা কোথায় পাবো ভাইয়া? আমাদের ভূত সমাজে তো টাকা বলতে কিছু নাই। আমাদের মুদ্রার নাম কাটা, ওইটা দিয়ে তো আর মানব সমাজে আমি সিঁড়ি কিনতে পারতাম না। আর আমি শিক্ষিত ভূত, মানুষের টাকাও আমি চুরি করতে পারতাম না।
আমি শিক্ষিত ভূতের ন্যায় পরায়ণতা দেখে মুগ্ধ হলাম। একটু পর গান সেন্ড হলো পুরোপুরি। উৎখট আবার হাসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, গান তো পাইছ, আবার হাসো কেন? উৎখট বলল, ভাইয়া এটা কষ্টের হাসি না ভাইয়া, এটা আনন্দের হাসি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না ভাইয়া, আপনি অনেক মহান ভাইয়া। বলতে বলতে সে আবার হাসতে লাগলো। আমি বুঝতে পারলাম সে খুব আবেগপ্রবণ হয়ে গেছে। আমি উৎখটকে বললাম যে এরপর যদি আবার কখনো কোন গানের দরকার পড়ে তাইলে আমার কাছে এসো। সে বলল, মাথা খারাপ ভাইয়া, জীবনে আর কোনদিন চেনেহার সামনে মানব সমাজের কোন গান নিয়ে যাব না। আমি বললাম, তাইলে তো এখন আর চিন্তা নাই, চেনেহার সাথে প্রেম তো হয়ে গেল, এখন যে পড়াশোনাটা কমপ্লিট করে বিয়ে করে ফেল। উৎখট জানালো, জি ভাইয়া অবশ্যই, আর আমাদের বিয়েতে আপনাকে অবশ্যই কার্ড দিয়ে দাওয়াত দেব ভাইয়া। আমি ভাইয়ের শিক্ষিত ভূত, আমি কখনো কথার বোরখালাপ করি না, অবশ্যই আপনাকে দাওয়াত দেব। এখন তাহলে আসি ভাইয়া, ভালো থাকবেন। এই বলে উৎখট হাসতে হাসতে মানে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি সেখানে আরো কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম, তারপর বাড়ির পথে পা বাড়ালাম।